হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ইসলাম সম্পর্কে কিন্তু তার অসাধারণ জ্ঞান ছিল। কিন্তু তিনি অনেকের চোখে বিতর্কিত। অনেক আলেম ওলামার কাছে তিনি কিন্তু বিতর্কিত। কেন বিতর্কিত এটা আপনারা ভালো করে জানেন। কারণ তিনি তার অনেক কবিতাতে কিন্তু মোল্লাদের বিপক্ষে তিনি কিন্তু তার আওয়াজকে উঁচু করেছেন এবং এটাকে অনেক মোল্লা যারা আছেন তারা কিন্তু এটাকে মেনে নেননি। তাদের চোখে নজরুলের এই ধরনের উক্তি আসলে মার্জিত ছিল না। এখন নজরুলের ইসলামিক চিন্তা ভাবনাটা কেমন ছিল? নজরুলকে আমরা কিন্তু সেকুলার হিসেবে পাই। তিনি হিন্দু ধর্মের ক্ষেত্রে তিনি কথা বলেছেন। হিন্দু ধর্মের পক্ষেও তিনি কথা বলেছেন। তিনি হিন্দু ধর্ম সম্পর্কিত বেশ কয়েকটি তিনি গানও লিখেছেন এবং তার একটা বহুল প্রচলিত কিন্তু আপনার গজল আছে, যেটা মূলত হিন্দু ধর্মের আলোকে লেখা। ওই আলোকে তিনি এই গজলটি লিখেছেন। যারা হিন্দু ধর্মের অনুসারী তারা অনেকেই কিন্তু এই গজলটি শুনেন এবং পুরোটাই কিন্তু হিন্দু ধর্মের আলোকে তিনি এই গজলটি রচনা করেছেন। তো নজরুল কি আসলে হিন্দু না মুসলমান ছিলেন? অনেকে কিন্তু এটা মানে অনেকের কাছে কোশ্চেন হয়। আবার তার ইসলাম সম্পর্কিত এমন গজল আছে যেটা শুনলে মাথা খারাপ হয়ে যায় যে তিনি একজন পাক্কা মুমিন ছিলেন। আবার তিনি এমন সেকুলার কবিতা রচনা করেছেন, ধর্মনিরপেক্ষ কবিতা রচনা করেছেন, অনেকের কাছে তাকে নাস্তিক মনে হয়। আবার তিনি হিন্দু ধর্মের পক্ষেও তিনি কবিতা লিখেছেন। আসলে নজরুলের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল ধর্মের প্রতি, এটা একটু আমাদের ভাবনার বিষয়। আপনারা একটা জিনিস মনে রাখবেন, কোনো ব্যক্তির দর্শন কেমন সেটা জানার আগে ওই ব্যক্তি কোন দর্শনের দ্বারা প্রভাবিত ছিলেন সেটা একটু জানতে হবে। ফর এক্সাম্পল, রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার ফিলসফি অনেক কঠিন। ওনার ফিলসফি কিন্তু অনেকে বুঝেন না। দুঃখের একটা বিষয়, তার ফিলসফিকে অনেকে অবব্যাখ্যা করে। এটা পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে। আপনি যদি রবীন্দ্রনাথের দর্শন সম্পর্কে ভালো জানতে চান, বিশেষ করে তার আধ্যাত্মিকতা, তাহলে কিন্তু আপনাকে উপনিষদ পড়তে হবে। কেননা রবীন্দ্রনাথ কিন্তু উপনিষদের হাফেজ ছিলেন। উপনিষদে তার অসাধারণ পাণ্ডিত্য ছিল। অর্থাৎ ভারতীয় দর্শনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাইড হলো উপনিষদ, বেদান্ত দর্শনের একটা ইম্পর্ট্যান্ট ব্রাঞ্চ। ওই ক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ পাণ্ডিত্য ছিল। যার কারণে তার ফিলসফি বুঝতে গেলে, তার ফিলসফির পারফেক্ট ব্যাখ্যা করতে গেলে ওই ব্যক্তি বাংলা সাহিত্যের যতই বড় পণ্ডিত হন না কেন, যতই বড়ই স্কলার হন না কেন, তাকে কিন্তু উপনিষদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আদারওয়াইজ রবীন্দ্রনাথকে তিনি কিন্তু পারফেক্টলি এক্সপ্লেন করতে পারবেন না। সিমিলার কেসটা নজরুল সম্পর্কে বুঝতে গেলে আমাদের জানতে হবে নজরুল কোন দার্শনিকদের দর্শনে প্রভাবিত হয়েছিলেন। আপনারা ভালো করে জানেন, মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ কিন্তু নজরুলের অনুপ্রেরণার একটা অন্যতম মূল মাপকাঠি ছিল। আর রুমির দর্শনটা কি? রুমির দর্শন ছিল মানব প্রেম। রুমির চোখে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি আলাদা কোনো ভেদাভেদ ছিল না। তার চোখে মানব প্রেম, প্রেম প্রেম ছাড়া কোনো কিছু নয়। রুমি আমি রুমি সম্পর্কে এখানে বেশি ব্যাখ্যা করব না। মাওলানা রুমি নিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে, রুমির দর্শন নিয়ে বেশ কিছু ভিডিও আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। আমি যেটা সংক্ষেপে বলতে চাচ্ছি, রুমির ফিলসফি কিন্তু আমাদের জাতীয় কবি নজরুলকে আলোড়িত করেছিল। রুমি ছিলেন মানব প্রেমের কাণ্ডারি। উনি ছিলেন মানব প্রেমের পক্ষে। উনি অনেক গান, অনেক কবিতা তিনি রচনা করেছেন। গান ঠিক বলা উচিত না, মানে কবিতা রচনা করেছেন। মসনবী শরীফ, তিনি কিন্তু তার চোখে কিন্তু কোনো জাতিগত ভেদাভেদ ছিল না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান তিনি আলাদা করে কিছু দেখতেন না। তার চোখে মহান আল্লাহ পাকের কাছে সবাই সমান, সবাই সমান মর্যাদার অধিকারী। তিনি মানব প্রেমকে অনেক অনেক উপর স্থান দিয়েছেন। নজরুল কিন্তু ওই আলোকে কিন্তু তার যে কবিতাগুলো ছিল, তিনি কিন্তু সেখানে মানব কল্যাণের, মানব প্রেমের তিনি গান গেয়েছেন। হিন্দু মুসলমানকে যেখানে ভেদাভেদ করা যাবে না। যার কারণে নজরুলের অনেক কথা আমাদের কাছে বিতর্কিত মনে হয়। যে মানুষের প্রেম, মানুষ অনাহারে আছে, সে মানুষকে আগে সেবা করতে হবে, দেন তুমি তোমার ধর্মের কাজে যাও। তুমি মানে একটা উদাহরণ আমি দিচ্ছি ক্লিয়ার করার জন্য। একজন লোক অনাহারে আছে, ফর এক্সাম্পল রাস্তা শেষ শুয়ে আছে। আপনার যদি ক্ষমতা থাকে, আপনি আগে তাকে খাবারের ব্যবস্থা করে দিন। যদিও আপনার নামাজের সময় আছে, আপনি জামাতের সাথে নামাজ পড়তে যাচ্ছেন, আপনি যদি চিন্তা করেন আমার জামাত ছুটে যাবে, নজরুল বলছে না, তোমার এই ধরনের ইবাদত বন্দিগির কোনো অর্থই নাই। তুমি আগে লোকটা অনাহারে আছে, তোমার অ্যাবিলিটি আছে, তুমি তাকে সামর্থ্য করো, তুমি তোমার নামাজ পড়ো। কারণ ওই নামাজের চাইতে
এই লোকটিকে সাহায্য করা তোমার জন্য সর্বপ্রধান দায়িত্ব। কারণ যে ঈশ্বরকে, যে আল্লাহকে ইবাদত করার জন্য মসজিদে যাচ্ছ, সেই আল্লাহ তো ব্যক্তির ভিতরেই আছে। তুমি তাকে ইগনোর করে কোন আল্লাহকে খুশি করার জন্য তুমি যাচ্ছ? এভাবে কিন্তু উনি মানব প্রেমকে অনেক উঁচু লেভেল স্থান দিয়েছেন, যার কারণে তার অনেক কিছুর ব্যাখ্যা আমরা বুঝি না। আমরা আসলে ধর্মের সীমাবদ্ধ জ্ঞান নিয়েই জীবনযাপন করি। অ্যাজ এ রেজাল্ট ধর্মের অনেক কিছু কিন্তু আমরা ব্যাখ্যা জানি না। আর উনি কিন্তু অনেক কিছুর ভালো ব্যাখ্যা জানতেন। উনি অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন, যার কারণে তার অনেক কবিতার অর্থ আমাদের কাছে বিতর্কিত মনে হয়, আমাদের কাছে এটা অগ্রহণযোগ্য মনে হয়। আসলে এটা আমাদের একটা রিয়েলাইজেশনের অভাব, আমাদের উপলব্ধির ক্ষমতার অভাব, আমাদের বোঝার ক্ষমতার অভাব। সো নজরুলকে সমালোচনা করার আগে নজরুলের সমপরিমাণ জ্ঞান আপনি অর্জন করুন, দেন আপনি নজরুলকে সমালোচনা করেন। আপনি যদি আমার সমালোচনা করতে যান, তাহলে 2 অক্ষর শিখে আপনি আমার সমালোচনা করতে পারবেন না। আমার মতো সেম জ্ঞান আপনার হতে হবে, বা তার চেয়ে বেশি হতে হবে, দেন আপনি আমার সমালোচনা করতে পারবেন। জগৎটা ঠিক তাই, সামান্য কিছু জ্ঞান অর্জন করে কোরআন হাদিস পড়ে আপনি কাউকে সমালোচনা করতে পারবেন না। একজন কবি, জাতীয় কবি, ইসলাম সম্পর্কে তার অসাধারণ জ্ঞান ছিল। মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। নজরুল অবশ্যই ইসলামকে পছন্দ করতেন। হযরত উমর নিয়ে তিনি যে কবিতা লিখেছেন, পৃথিবীর ইতিহাসে সেটা অনন্য দৃষ্টান্ত। পৃথিবীর ইতিহাসে অনন্য দৃষ্টান্ত। কে বলে নজরুল ইসলামকে পছন্দ করতো না? নজরুল ইসলাম নিয়ে যে কবিতা লিখেছেন, যে গজল লিখেছেন, আমার মনে হয় সামনে এই ধরনের কবি আসবে কিনা সন্দেহ। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, নজরুলকে সমালোচনা করার আগে তার সম্পর্কে ভালো করে জানেন। নজরুল মানব প্রেমের কথা বলেছেন, আর এই মানব প্রেমের কথা পবিত্র কোরআন এবং হাদিসে সেভারেল টাইম উল্লেখ করা হচ্ছে, কিন্তু আমরা সেটার ব্যাখ্যা বুঝি না। আমরা শুধুমাত্র সীমিত জ্ঞান নিয়ে একটা সাইড নিয়ে পড়ে আছি। আজকাল মসজিদে মানবতা প্রেম নিয়ে কথা বলা হয় না, বিধা আমরা এই সকল ব্রাঞ্চগুলো আমাদের কাছে অনেকটা অপরিচিত মনে হয়। আজকাল মসজিদে গেলে ওইটা করেন সব বেশি হবে, ওইটা করেন সব বেশি হবে, হজে যান সব বেশি হবে, শুধু সবের আলোচনা। কিন্তু রিয়েলিটিটা কি, ইসলামের রিয়েলিটিটা কি, এটা কয়জন আলেম ওলামা বলেন? মানব প্রেম নিয়ে দেখেন তো কয়টা মসজিদে কথা বলা হয়। আপনারা তো জুমার নামাজ পড়েন, আপনারা দেখেন মানব প্রেম নিয়ে কয়জন আলেম কথা বলেন। অথচ ইসলামী শরিয়াতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামী আইনের, হাদিস কোরআনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানব প্রেম। সেই মানব প্রেমকে আজকাল ইগনোর করা হচ্ছে। এটা করেন সব হবে, এটা করেন সব হবে, সেটাকে আমি খাটো করে দেখছি না, কিন্তু মানব প্রেমকে সেইভাবে হাইলাইটস করা হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট মানব প্রেম নিয়ে কিছু বললেই আমরা সংকুচিত হয়ে যাই, নাকি ইসলাম বিরোধী কোনো কথা বলা হলো। যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জ্ঞান দিন এবং ইসলামকে বোঝার তৌফিক দান করুন। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। নজরুল নিয়ে আলোচনা করলে মিনিমাম আমার ভিডিওটা 2 ঘন্টা হবে, কিন্তু আমি চাচ্ছি ছোট একটু বেসিক ধারণা দিতে। আপনারা যেহেতু ওয়াইস পারসন, এই ফিলসফি চ্যানেল তারাই দেখেন যারা একটু ডিপ জ্ঞানের অধিকারী। আমার এই চ্যানেলটা সবার জন্য না, জ্ঞানী ব্যক্তিদের জন্য। আর ইউটিউব কিন্তু এই চ্যানেলটা ওদের কাছে পৌঁছায় যারা এই ধরনের জ্ঞান অর্জন করতে চান। সো আপনারা যেহেতু ওই সকল জ্ঞানের অধিকারী, আমি বেসিক ধারণাটা দিলাম, বাকিটা আপনারা বুঝে নেবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।